তোমার কখনো মনে হয়েছে এইটা যে একটি ছেলেকে একটি মেয়ে যে ধরো গত 10-15 বছরে বড় হচ্ছে, সে একটা জিনিস খুব মিস করছে, যেটা কিনা তোমার এবং আমার সময় আমরা হয়তো মেবি উই ওয়ার দ্য লাস্ট জেনারেশন যারা ওটা পেয়েছিলাম, সেটা হচ্ছে ব্লাইন্ড ডেট। কারোর সাথে তার গলা শুনেছি, কি হয়তো চিঠিতে কথা হয়েছে, কিন্তু তাকে কখনো চোখে দেখিনি, মানে এবার দেখবো, মানে প্রথমবার দেখতে যাচ্ছি, মানে প্রথমবার ডেট হচ্ছে যখন তাকে দেখবো। এইটা তো আজকের দিনে সত্যি সম্ভব নয়। তার কারণটা হচ্ছে যে আজকে তো ধরো সোশ্যাল মিডিয়ায় যে প্রেমটা শুরু হচ্ছে, আমি তো ছবি দেখেই সেটা শুরু হচ্ছে। আমার তো অচেনা চেহারার কোনো মানুষের সাথে প্রেমে, তার খালি কারুর গলা শুনে কি খালি কারুর লেখা পড়ে ইমাজিন করে নিয়ে যে সে কি রকম হতে পারে, এবং ওটার অদ্ভুত একটা মানে গ্যাম্বল ছিল না, থ্রিল ছিল যে আমার ইমাজিনেশনের সাথে এটা ম্যাচ করছে, এটা কতটা ম্যাচ করছে এবং আদৌ করছে কিনা। এই যে থ্রিলটা বা এই যে একটা নতুন দেশ আবিষ্কারের আনন্দটা, এটা কি তোমার মনে হয় যে আজকের দিনে আর সম্ভব নয়, বা এটা একটা মিস করছে আজকের দিনে? অবশ্যই দেখো, ব্লাইন্ড আজ আমাদের তুমি যে সময়টার কথা বলছো, যে সময়টা ব্লাইন্ডেড পসিবল ছিল, সেই সময়টাতে তো একটা মানুষকে যতক্ষণ না মানে তুমি তাকে দেখছো ততক্ষণ তো তাকে দেখার কোনো পসিবিলিটি ছিল না। ফোনে কথা হয়েছে হয়তো, বা ওইরকম কিছু, তার গলাটা শুনেছে, গলা শুনে ইমাজিন করে নিয়েছে যে মানুষটাকে কিরকম দেখতে হতে পারে, সেটার একটা থ্রিলটা অন্যরকম ছিল। আজকের দিনে দাঁড়িয়ে তো সোশ্যাল মিডিয়া এভরিথিং ইজ আউট দেয়ার। হ্যাঁ, তবে একটা ব্যাপার আছে যে ব্লাইন্ড ডেটেও যেরকম একটা রিস্ক 50-50 একটা চান্স ছিল যে পুরো ঘটনাটাই উল্টে যেতে পারতো, সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও এখন স্ক্যাম কিন্তু কিছু কম হয় না, ভয়ঙ্কর ধরনের স্ক্যাম হয়, তাতে অনেক মানুষের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। কাজেই দুটোরই ফ্লিপ সাইড আছে। তবে টু বি ভেরি অনেস্ট, মানে আমার কোনোদিনও ওই এক্সপিরিয়েন্সটা হয়নি ব্লাইন্ড ডেটের। আমি কেন সেটাও বলছি, বিকজ আমার স্কুল থেকে না মানে আমার একটা ফ্রেন্ডস গ্রুপ ছিল আর কি, লাইক উই হ্যাড 3-4 গার্লস গ্রুপ আর কি। অ্যান্ড এখন বলতে খারাপই লাগে, বাট উই ওয়ার ভেরি কাইন্ড অফ দোজ স্নব গার্লস, ইউ নো, লাইক উই ডোন্ট লুক অ্যাট বয়েজ টাইপ। তো সেটা আমার বহুদিন অবধি ছিল, ঠিক আছে। মানে একটা হয় না যে স্কুলে একটা খুব ওই ইন্টারেস্টটা গ্রো করে, লাইক ইউ ওয়ান্ট টু মিট দ্য বয়েজ, ইউ ওয়ান্ট টু টক টু দেম, মানে উই ওয়ার লাইক সো যে কেউ ধার কাছে আসলে আমরা জাস্ট কথাই বলতে চাই না আর কি। উই ওয়ার অলওয়েজ লাইক দ্যাট, এবং সেটা আমার বেশ অনেক দিন অবধি ছিল। তারপর আস্তে আস্তে কলেজে উঠে যখন আমার একটা ডিফারেন্ট গ্রুপ হলো, সেটা ভাবলে মানে 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 স্নবরির জন্য আফসোস হয় কিনা বলছি না, কিন্তু স্নবরির ফলে যেগুলো মিস করেছো, বা হয়তো মেবি ব্লাইন্ডেড ইজ ওয়ান অফ দেম, তার জন্য কি আফসোস হয় নাকি না ঠিকই আছে? না, তারপরে যে এক্সপিরিয়েন্স গুলো হয়েছে তাতে মনে হয় না কিছু মিস করেছি, একদমই ঠিক আছে। না মানে না হওয়াতে কোনো দুঃখ নেই আর কি। কলেজে ওঠার পর আমার গ্রুপটা যখন একটু চেঞ্জ হলো, অ্যান্ড দেন তারপর মনে হলো যে ঠিক আছে, ইটস নট সো ব্যাড। আচ্ছা, ওকে। কিন্তু ওরা কিন্তু একটা মজা ছিল, কিন্তু মানে ধরো আমি তোমায় আমার ক্ষেত্রে বলছি, বন্ধু বান্ধবদের মধ্যে তখন দেখতাম, ধরো ক্লাস 8-9 হয়েছে তো শোনা, মানে বন্ধুদের গ্রুপে কোনো একজনের একটা প্রেম হয়েছে, তখন না ওটা একটা পিয়ার প্রেশারের মতো, যে কী ব্যাপার এবার আমাদের এখনো প্রেম হলো না, কী ব্যাপার। তখন কি হতো, আর বন্ধুরা যেহেতু খুবই বন্ধু একে অপরের, তখন কি একটা মানে প্রেম অ্যারেঞ্জ করা হতো, মানে অ্যারেঞ্জড একটা প্রেম হতো। কীরকম, যে ধরো আচ্ছা তুই সিঙ্গেল আছিস, আচ্ছা আমার এক বন্ধুর এক কাজিন শুনছিলাম ও সিঙ্গেল আছে, তাহলে তোর সাথে কথা বলিয়ে দিচ্ছি, মানে জানিও না সে কোথাকার কে বন্ধু, তার কোথাকার কাজিন কী বিষয়, তো তার নাম্বার জোগাড় করে এখান থেকে ওই দুটো নাম্বারে 2 দিন কথা হলো, তারপরে হয়তো 3 দিনের দিন তারা দেখা করতে গেল। মানে এরকম মানে প্রেমটাকেও যেরকম অ্যারেঞ্জ করা যায়, মানে পাড়া প্রতিবেশী মিলে একটা প্রেম করিয়ে দিচ্ছে। হ্যাঁ, মানে এইটাও কিন্তু একটা আমাদের সময় একটা খুব ইন্টারেস্টিং জিনিস ছিল টিউশনে প্রেম হওয়া, ইফ ইউ রিমেম্বার। এটা একটা কিন্তু খুব ইন থিং ছিল, আমি তো মানে এখন তো তোমার সেই চোখে পড়েছে, আমি তো মাঝে মধ্যে একটা পোস্ট দেখি খুব ভাইরাল হয় ফেসবুকে, যে ফলোয়ার আর এখন কি দেখলি তোরা, আমাদের সময় টিউশন থেকে বাড়ি অবধি ফলো করতো, which is true.